আর আপনারা হয়তো জানেন যে ভেন্টু স্কাই কিন্তু আমাদের পূর্বাভাস দিয়ে থাকে ঘূর্ণিঝড়ের। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরে ইতিমধ্যেই কিন্তু ঘূর্ণিঝড় রেমাল শুরু হয়ে গেছে। অর্থাৎ ঘূর্ণিঝড়ের যে ঘূর্ণিবর্ত সেটা কিন্তু বঙ্গোপসাগরে অলরেডি শুরু হয়ে গেছে। আমরা যদি আগামীকাল 24 তারিখ সকাল 7টার রিপোর্ট দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড়টি কিন্তু বঙ্গোপসাগরে ঘুরছে এবং সেই ঘূর্ণবর্ত যেটা অর্থাৎ ঘূর্ণবর্ত তৈরি হয়ে গেছে এবং এটি আস্তে আস্তে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে রূপ নিচ্ছে। এবার যদি আমরা 24 তারিখ সকাল 8টার রিপোর্ট দেখি, তাহলে দেখতে পাচ্ছি যে বাতাসের স্পিড কিন্তু ভালোই বৃদ্ধি পাচ্ছে এবং 24 তারিখ সকাল 8টার সময় বাতাসের স্পিড কিন্তু অনেক বেশি। আপনারা দেখতে পাচ্ছেন যে 24 তারিখ সকাল 8টার সময় বঙ্গোপসাগরে বাতাসের স্পিড প্রায় 51 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার যদি আমরা 24 তারিখ সকাল 9টার খবর দেখি বা 9টার রিপোর্ট দেখি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে ঘূর্ণিঝড়টি আরও ঘুরছে এবং এর স্পিড কিন্তু আরও বৃদ্ধি পেয়েছে। বন্ধুরা, আমরা 24 তারিখ সকাল 9টার এবার আবহাওয়ার খবর দেখব। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে 24 তারিখে কিন্তু পুরো বঙ্গোপসাগর আকাশ মেঘে ঢেকে থাকবে এবং সেই সাথে কিন্তু প্রচুর বজ্রপাত ঘটবে পুরো বঙ্গোপসাগর জুড়ে। আমি জেলে ভাইদের বলতে চাই যে আপনারা কেউই গভীর সাগরে মাছ ধরতে যাবেন না আগামী 24, 25, 26 তারিখ এই 3 দিন। এই 3 দিন কিন্তু বঙ্গোপসাগর ব্যাপক উত্তাল থাকবে, যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তাই আপনারা কেউই গভীর বঙ্গোপসাগরে মাছ ধরতে যাবেন না। বন্ধুরা, এবার যদি আমরা 24 তারিখ দুপুর 12টার রিপোর্ট দেখি, তাহলে দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড়টির স্পিড আরও বৃদ্ধি পেয়েছে এবং ঝড় বৃষ্টির পরিমাণও আরও বৃদ্ধি পেয়েছে। আপনারা এখন দেখতে পাচ্ছেন যে 24 তারিখ দুপুর 12টার সময় কি পরিমাণে বাতাস ঘুরছে পুরো বঙ্গোপসাগর জুড়ে এবং পুরো বঙ্গোপসাগর কি পরিমাণ উত্তাল রয়েছে। এবার যদি আমরা 24 তারিখ দুপুর 3টার রিপোর্ট দেখি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে ঘূর্ণিঝড় রেমাল কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে এবং যে কোনো সময় এটা বাংলাদেশ ও ভারতের দিকে আঘাত আনতে পারে, বিশেষ করে কলকাতার দিকে। এবং সেই সময় ঘূর্ণিঝড়ের গতি থাকবে প্রায় 60 কিলোমিটার প্রতি ঘন্টা। বন্ধুরা, এবার যদি আমরা 24 তারিখ রাত 9টার আপডেট দেখি, অর্থাৎ আগামীকাল রাত 9টার সময় কিন্তু ঘূর্ণিঝড়ের স্পিড আরও বৃদ্ধি পাবে। আপনারা হয়তো স্ক্রিনে অলরেডি দেখতে পাচ্ছেন যে ঘূর্ণিঝড়ের স্পিড কিন্তু কোথাও 70 কিলোমিটার, কোথাও 67 কিলোমিটার এবং কোথাও এর চেয়েও বেশি। অর্থাৎ ঘূর্ণিঝড়টি সুপার সাইক্লোনে পরিণত হয়েছে। অর্থাৎ আগামীকাল রাত 9টায় কিন্তু ঘূর্ণিঝড়টি ব্যাপক শক্তিশালী হয়ে যাবে। এরপর যদি আমরা 24 তারিখ রাত 11টার খবর দেখি, তাহলে দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড়টি আরও বাংলাদেশের কাছে চলে এসেছে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে ঘূর্ণিঝড়টির বাতাস কিন্তু তখন বাংলাদেশের বেশ কিছু জেলা থেকে বোঝা যাবে, অর্থাৎ ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু শুরু হয়ে যাবে। এবার আমরা যদি 24 তারিখ রাত 11টার আবহাওয়ার খবর দেখি, তাহলে দেখতে পাচ্ছেন যে আগামীকাল রাত 11টার সময় কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টি হবে পুরো বঙ্গোপসাগর জুড়ে এবং বাংলাদেশের বেশ কিছু অঞ্চলে এবং কলকাতার বেশ কিছু অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। যেমন কলকাতার শান্তিপুরে কিন্তু বৃষ্টি হবে। এছাড়াও বাংলাদেশের যশোর, সাতক্ষীরা, পাবনা, নগরপুর, ঢাকা, নরসিংদী, ফরিদপুর, তারপরে কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেটের বেশ কিছু অঞ্চলে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টি হবে আগামীকাল। বন্ধুরা, এবার যদি আমরা 25 তারিখের খবর দেখি, অর্থাৎ 25 তারিখ সকাল 7টার খবর দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড়টি কিন্তু পুরোপুরি বঙ্গোপসাগরে তৈরি হয়ে গেছে এবং ঘূর্ণিঝড়টির গতি কিন্তু ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ঘূর্ণিঝড়টি কি পরিমাণ শক্তিশালী হয়ে গেছে। অর্থাৎ 25 তারিখ সকাল 7টা থেকেই কিন্তু ঘূর্ণিঝড়টি তার গতি এবং শক্তি দেখানো শুরু করে দেবে। তাই আপনারা এখন থেকে সচেতন হন। ঘূর্ণিঝড় রেমাল কিন্তু আর বেশি দেরি নেই, একদম ঘরের দরজায় এসে পৌঁছে গেছে ঘূর্ণিঝড় রেমাল। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে পুরো বঙ্গোপসাগর কি পরিমাণ উত্তাল। বন্ধুরা, এবার যদি আমরা 25 তারিখ সকাল 9টার খবর দেখি, তাহলে দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড়টির স্পিড কিন্তু আরও বৃদ্ধি পেয়েছে। এবার যদি আমরা 25 তারিখ সকাল 11টার খবর দেখি বা সকাল 11টার রিপোর্ট দেখি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে ঘূর্ণিঝড়টি কিন্তু বাংলাদেশের বেশ কিছু অঞ্চলে অলরেডি আঘাত এনে ফেলেছে। এবার যদি আমরা 25 তারিখ দুপুর 1টার আবহাওয়ার সংবাদ দেখি, তাহলে দেখতে পাচ্ছি যে সেদিন কিন্তু বাংলাদেশ, মিয়ানমার ও কলকাতার বেশ কিছু অঞ্চল কিন্তু মেঘে ঢেকে থাকবে। এবং আমরা যদি স্যাটেলাইট ইমেজ দেখি, তাহলে দেখা যাচ্ছে যে পুরো বঙ্গোপসাগর কিন্তু মেঘে ঢেকে আছে এবং বাংলাদেশের বেশ কিছু অঞ্চল, ভারতের বেশ কিছু অঞ্চল কিন্তু মেঘে ঢেকে আছে। এবার যদি আমরা আবহাওয়ার রিপোর্ট দেখি, তাহলে দেখতে পাচ্ছি যে পুরো বঙ্গোপসাগর কিন্তু 25 তারিখ দুপুর 3টার সময় কিন্তু পুরো বঙ্গোপসাগর মেঘে ঢেকে থাকবে। তো বন্ধুরা, এই হলো 25 তারিখের আপডেট। এবার যদি আমরা 25 তারিখের ঘূর্ণিঝড়ের আপডেটটি একটু ভালো মতো দেই, অর্থাৎ 25 তারিখ বিকেল 5টায় কিন্তু ঘূর্ণিঝড়টি আঘাত আনবে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে বালেশ্বর ও কলকাতার এবং বরিশালের বেশ কিছু অঞ্চলে কিন্তু ঘূর্ণিঝড়টি অলরেডি আঘাত এনেছে এবং ঘূর্ণিঝড়ের স্পিড কিন্তু আস্তে আস্তে অনেক বৃদ্ধি পাচ্ছে। বন্ধুরা, এবার যদি আমরা 25 তারিখ সন্ধ্যা 7টার রিপোর্ট দেখি, তাহলে দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড়টি কিন্তু পুরোপুরি বাংলাদেশে আঘাত এনে ফেলেছে এবং বাংলাদেশের বেশ কিছু অঞ্চলে কিন্তু সেই সময় আঘাত এনে ফেলেছে ঘূর্ণিঝড়টি। বিশেষ করে রায়দিঘি এবং খুলনা ও বরিশালের বেশ কিছু অঞ্চলে কিন্তু ঘূর্ণিঝড়টি আঘাত এনে ফেলেছে। আমরা যদি আরেকটু জুম করি, তাহলে আমরা এলাকাগুলো আরও ভালো মতো দেখতে পাবো।
আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের এই অঞ্চলে কিন্তু ঘূর্ণিঝড়টি আঘাত এনে ফেলেছে অলরেডি। তো বন্ধুরা, এ ছিল ঘূর্ণিঝড় রেমালের আপডেট। এবার যদি ঘূর্ণিঝড় রেমালের আমরা ল্যান্ডফল দেখি, অর্থাৎ 25 তারিখে রাতের খবর দেখি, তাহলে দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড়টির স্পিড কিন্তু আরও বৃদ্ধি পেয়েছে। প্রায় 100 কিলোমিটার স্পিড কিন্তু পেয়ে গেছে ঘূর্ণিঝড় রেমাল। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ কালো হয়ে রয়েছে এই অংশটুকু, অর্থাৎ ঘূর্ণিঝড়টি কিন্তু সুপার সাইক্লোনে পরিণত হয়ে গেছে এবং ব্যাপক তাণ্ডব চালাবে কিন্তু ঘূর্ণিঝড় রেমাল। বন্ধুরা, এবার যদি আমরা 26 তারিখ রাত 12টার রিপোর্ট দেখি, অর্থাৎ 27 তারিখ রাত 12টায় কিন্তু ঘূর্ণিঝড়টির ল্যান্ডফল হবে কলকাতায়। অর্থাৎ ঘূর্ণিঝড়টি কিন্তু সরাসরি কলকাতায় আঘাত আনতে চলেছে। বিশেষ করে বালেশ্বর ও রায়দিঘিতে ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং ঘূর্ণিঝড়টি যখন আঘাত আনবে তখন এই ঘূর্ণিঝড়টির গতি হবে প্রায় 109 কিলোমিটার প্রতি ঘন্টা। আমরা এখন পর্যন্ত যা দেখতে পাচ্ছি, এর গতি কিন্তু আরও বাড়তে পারে এবং আরও কমতেও পারে। তাই ঘূর্ণিঝড় রেমাল যে কতটা ভয়ঙ্কর হবে তা আপনারা এখনও হয়তো বুঝতে পারেননি। তাই ঘূর্ণিঝড় রেমাল নিয়ে এখনই সতর্ক হন, নইলে পরে পস্তাবেন। কারণ ঘূর্ণিঝড় রেমাল কিন্তু ভয়ঙ্কর রূপে আঘাত আনতে চলেছে দুই বাংলায়। বন্ধুরা, আপনারা সবাই সাইক্লোন নিয়ে সচেতন হন এবং এখন থেকে প্রস্তুতি নিন। বিশেষ করে ভারতের কলকাতায় কিন্তু ল্যান্ডফল হতে চলেছে। ফলে আমাদের ভিডিওটি কলকাতা থেকে যারা দেখছেন তারা কিন্তু বেশি সতর্ক হন। বন্ধুরা, এই ছিল ঘূর্ণিঝড় রেমালের আপডেট। এবং ঘূর্ণিঝড় রেমালটি যখন কলকাতায় আঘাত আনবে তখন আবহাওয়ার কি খবর হবে তা আমরা আরেকবার দেখে নিই। বন্ধুরা, রেমাল যখন কলকাতায় আঘাত আনবে তখন কিন্তু বালেশ্বর, রায়দিঘি, তারপরে রয়েছে খারাপপুর, কলকাতা, খুলনা, বরিশালে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টি হবে। তো বন্ধুরা, এ ছিল আজকের মতো ঘূর্ণিঝড়ের রেমালের আপডেট। এছাড়াও যদি এর দিক পরিবর্তন হয় বা এর গতি যদি কম বেশি হয়, ঘূর্ণিঝড়ের আপডেট আমরা কিন্তু প্রতিনিয়ত আপনাদের দিয়ে যাব। তাই ঘূর্ণিঝড় রেমালের সকল আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন। তো এই ছিল ঘূর্ণিঝড় রেমালের আজকের আপডেট। পরবর্তী আপডেট জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা, এই ছিল ঘূর্ণিঝড় রেমালের আপডেট। তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।